নাই বা মানো, দেখাবো ধরতি দানো। শোনো শোনো রাক্ষস আর খোকসেরই গল্প শোনো। ওরা মাঠ পেরিয়ে গেলে ঘনবন দেখতে পেলে, আর একটু ঢুকলে পরে হঠাৎ করে প্রাসাদ কোনো। এখানেই বসত করে শেষ 4 বংশ ধরে। মাঝে মাঝে খোশ মেজাজে 4 জনেতে গল্প করে। মানু আর নাই বা মানো, দেখাবো ধরতি দানো। শোনো শোনো রাক্ষস আর খোকসেরই গল্প শোনো, গল্প শোনো, গল্প শোনো, গল্প শোনো, গল্প শোনো, গল্প শোনো। অনেক অনেক দিন আগে, হ্যাঁ সে একদিন ছিল বটে, যখন এই পৃথিবীতে সবাই থাকতো নিজের নিজের মেজাজে। মানুষ, জন্তু, জানোয়ার থেকে রাক্ষস, খোকস, দত্তি, দানব সকলে। তারপর বহুকাল কেটে গেছে। আজকাল মানুষের মেজাজের চোটে কারোর আর টু শব্দটি করবার জো নেই। সুন্দরবনের বাঘের খবর কিছু মিললেও রাক্ষস, খোকস তো আর দেখাই যায় না। তবে তারা একেবারেই যে নেই তা কিন্তু নয়। বড় মাঠটা পেরিয়ে যে জঙ্গল, সেখানে কোন আমলে ফাটল ধরা থাম আর মরচে পড়া ফটকওয়ালা ভাঙা প্রাসাদ ছিল। কোন রাজা যে কবে বানিয়েছিল সেই কেল্লা, আর কবেই বা সব ছেড়ে পালিয়েছিল দেশ ছেড়ে, সেসব কথা মানুষ ভুলেই গিয়েছিল। গাছ গাছালি, লতায় পাতায় আস্তে আস্তে কবে সেই প্রাসাদ হারিয়ে গেল চোখের আড়ালে, যতদিন না হঠাৎ এক সকালে কাঠুরের সাথে জঙ্গলে এসে কাঠুরের ছেলে কি করে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল সেই ফটকের সামনে। বাইরে থেকে উঁকি মারলে গা ছমছম করে ওঠে, আর তার ভেতরে কেউ জানতো না চুপি চুপি এই প্রাসাদের ভেতরে এসে আশ্রয় নিয়েছিল শেষ 4 হতভাগ্য বন্ধু, রাক্ষস, খোকস, দত্তি আর দানব। মানুষের রাজত্বে ইলেকট্রিক আর সব কারবারে বাইরে বেরোনোই মুশকিল। রাক্ষস, খোকস, দত্তি আর দানর শেষ বংশধররা তাই এই ভাঙা প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর বাইরে থেকে আসা আলো হাওয়ার ছোঁয়ায় তাদের মন আনচান করে। ভাবাই যায় না যে সেই হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও গাওয়া রাক্ষসদের শেষ বংশধর আর তার 3 দোস্ত এখন দিন কাটায় বনের ফলমূল আর শাকসবজি, কখনো সখনো মুরগির স্টু খেয়ে। যাই হোক, সেই ফটকের বাইরে থেকে উঁকি মেরে কাঠুরের ছেলে অবাক হয়ে দেখছে পুরনো প্রাসাদটাকে। এমন সময় হঠাৎ সে চমকে উঠল। এই জাতের প্রাণী সে কখনো দেখেনি। ভয় পেয়ে লাফিয়ে উঠে দুধ দাঁড়িয়ে পালানো। ওদিকে ফটকের বাইরে মানুষের বাচ্চা দেখে দত্তিরও ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। তাদের এতদিনের আশ্রয় বুঝি এবার ঘুরছিল। উল্টো দিক ঘুরে প্রাসাদের ভিতরে ছুটল সেও, যেখানে খাপটি মেরে আছে তার বাকি 3 মানুষের খবর পেয়ে 4 বন্ধুর বুক ধুকপুক, হাড় টনটন। পুরনো প্রাসাদের আধার কুঠরিতে তারা লুকিয়ে পড়ল। ফিসফিস কথা আর থমথমে ভয় আস্তে আস্তে কাটলে শুরু হলো তাদের উস্খুসুনি। এই অন্ধ কুঠরিতে এখন কি করে সময় কাটে। তখন পুরনো দিনের গল্প ধরলে রাক্ষস। সে হলো সেই সব সময়ের কথা যখন দুনিয়া জুড়ে ছিল তাদের সোনালী রাজা।